বর্ষাকাল এলেই আমরা কম বেশি প্রত্যেকেই ইচ্ছা বা অনিচ্ছায় ভিজি। আবার এই তীব্র গরমেও শরীর ঘেমে জামা কাপড় ভিজে যায়। অনেক সময় দেখা যায় এই ভেজা কাপড় গায়ে নিয়েই দিন পার করতে হচ্ছে। আর ঠিক এই কারণেই শরীরের ছত্রাকজনিত রোগ বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব ফাঙ্গাল ইনফেকশন কেন হয়, ফাঙ্গাল ইনফেকশন হলে করণীয় কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্ষা এবং গরমের সময় মানবদেহে যেসব ফাঙ্গাল বা ইস্ট ইনফেকশন দেখা যায় তার মধ্যে কমন কিছু হলো দাঁত, ছুলি, এক্সিমা, স্কিন ইনফেকশন, র্যাশ, নখে ফাঙ্গালস, আরো নানান রকমের প্রবলেম। যদি আপনি দীর্ঘ সময় ভেজা শরীরে থাকেন, ভেজা কাপড় গায়ে রাখেন, ভেজা জুতো পরে থাকেন বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকেন, তাহলে ত্বকে এ ধরনের সংক্রমণ দেখা দিতে পারে। আবার এসব চর্মরোগ ছোঁয়াচে হওয়ায় তা ছড়াতেও পারে। তাই নিজেকে ছত্রাক সংক্রমণ থেকে নিরাপদ রাখতে একটাই উপায়, সেটা হলো নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এক্ষেত্রে কয়েকটি কথা মাথায় রেখে চলবেন। যতটা সম্ভব চেষ্টা করবেন নিজেকে শুকনো রাখতে। বর্ষা বৃষ্টি থেকে বাঁচতে ছাতা, রেইনকোট, গামবুট ব্যবহার করতে পারেন। অন্যদিকে ঘাম থেকে বাঁচতে শরীর বারবার মুছে নিতে পারেন। শুকনো পোশাক পরার আগে ভেজা শরীর এবং ভেজা চুল ভালোভাবে মুছে নেবেন। এবং পায়ে যদি কাদামাটি লেগে থাকে, জুতো যদি ভিজে যায়, তাহলে যত দ্রুত সম্ভব জুতো খুলে পা সাবান জল দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। বর্ষাকালে চেষ্টা করুন প্লাস্টিকের স্যান্ডেল বা জুতো পরার, যেন সেটি ময়লা হলেই সেটি জল দিয়ে ধুয়ে নেবার পর পুনরায় পরা যায়। এছাড়াও বাড়ি ফিরে গরম জলে লবণ এবং অ্যান্টিসেপটিক মিশিয়ে পা ডুবিয়ে রাখলে এবং হাত পায়ের নখ ছোট করে কাটলে ছত্রাক সংক্রমণ অনেকটাই কমানো সম্ভব। আবার এমন গুমোট আবহাওয়ায় ফেন্সি পোশাকের বদলে সুতির ঢিলেঢালা পোশাক বেশ আরামদায়ক হবে। তবে আপনি আপনার জামা কাপড় একবার ব্যবহারের পরেই সবসময় ধুয়ে নেবার চেষ্টা করবেন। এছাড়াও আপনার ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার এগুলিও সপ্তাহে একদিন করে ধুয়ে নেবার চেষ্টা করবেন। প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরে ভালো করে স্নান করে পুরো শরীর ভালোভাবে মুছে শুকিয়ে নেবেন। বিশেষ করে হাত পায়ের ভাঁজ, মাথার ত্বক, ঘাড় এইসব জায়গাগুলি ভালোভাবে মুছে নেবার চেষ্টা করবেন। এইসব জায়গায় ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এই স্থানগুলি সবসময় পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। সবসময় চেষ্টা করবেন মুখ মোছার কাপড় আলাদা রাখতে। এছাড়াও তোয়ালে, রেজার, রুমাল, মোজা এগুলি একান্তই ব্যক্তিগত জিনিস, এগুলি সবসময় আলাদা রাখবেন। অন্যেরটা কখনোই ব্যবহার করবেন না বা নিজেরটাও কখনোই কাউকে ব্যবহার করতে দেবেন না। এই জিনিসগুলি সবসময় পরিষ্কার এবং শুষ্ক রাখবেন। ঘরের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুষ্ক রাখার চেষ্টা করবেন। ছত্রাক সংক্রমণ এবং স্যাঁতসেঁতে পরিবেশে যেই রোগগুলি হয় সেগুলি হলো দাঁত, ছুলি, এক্সিমা, খোসপছড়া, মাথার ত্বকে ফুসকুড়ি, গা হাত পায়ে র্যাশ ইত্যাদি হয়ে থাকে। এর মধ্যে দাঁত হলো গোল লালচে ফুসকুড়ি। এটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং এতে প্রচুর চুলকানি হয়। ছুলি হলো শরীরের বিশেষ করে ঘাড়, গলা, বুকে, পিঠে হালকা বাদামি ও সাদা রঙের ছোট ছোট গোল আকারের ছোপ ছোপ দাগ। সাধারণত এতে কোনো চুলকানি হয় না। হাত পায়ে কাদামাটি লাগলে, হাত পা অনেকক্ষণ ধরে ভিজে থাকলে, নোংরা জুতো মোজা ব্যবহার করলে হাত পায়ের আঙুলের ফাঁকেও ইনফেকশন হতে পারে। মাথার ত্বক, দাড়ি, ভ্রু ও চোখের পাতায় টিনিয়া ক্যাভিটিস নামে সংক্রমণ হতে থাকে, তবে এটি বেশি মাথার ত্বকেই হয়ে থাকে। এই কারণে প্রত্যেক দিন ভালো করে স্নান করার প্রয়োজন। এছাড়াও শরীরে দানা দানার মতো খোসা ওঠা, স্যাঁতসেঁতে পরিবেশ থেকে এক্সিমা, আবার নখে ময়লা জমে থাকার ফলে ফাঙ্গাসের সংক্রমণও দেখা দিতে পারে। তাই এই সময় ত্বক পরিষ্কার এবং শুষ্ক রাখার পাশাপাশি নখ ছোট করে কাটা উচিত। অধিকাংশ চর্মরোগই ছোঁয়াচে, তাই এই সব ছত্রাকজনিত রোগ দেখা দেবার সাথে সাথে
একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভীষণ জরুরি। চর্মরোগ হলে যেসব খাবার এড়িয়ে চলতে হবে সেগুলি হলো দুধের তৈরি খাবার। দুধ সোরিয়াসিস বাড়াতে সাহায্য করে, এর পরিবর্তে আপনি টক দই বা ছানা খেতে পারেন, তবে তাতেও লক্ষ্য রাখতে হবে চর্মরোগটি বাড়ছে কিনা। এগুলি খাওয়ার পর আপনার যদি কোনো সংক্রমণ দেখা দেয় তখন ওই খাবারটি থেকেও বিরত থাকতে হবে। চিনি, যে কোনো রোগের শত্রু হলো চিনি। প্রথমেই আপনার খাবার তালিকা থেকে বাদ দিতে হবে চিনি। সোরিয়াসিস বাড়াতে চিনি অনেকটাই দায়ী। অতিরিক্ত ঝাল সোরিয়াসিসকে বাড়িয়ে তুলতে পারে। কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো ব্যবহৃত যে কোনো খাবার, এগুলি বর্জন করতে হবে। তাছাড়াও অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং এসব কিছুর পাশাপাশি টমেটো, বেগুন, কুমড়ো, ডিম, যাদের অ্যালার্জির মতো সমস্যা আছে তাদের এই সব খাবারগুলিও এড়িয়ে চলাই ভালো। মাংস, যাদের সোরিয়াসিস আছে তাদের যতটা সম্ভব কম মাংস খাওয়াই ভালো। অতিরিক্ত পরিমাণে লবণ, চিনি এবং তেল ঝাল মশলাযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার, এগুলি শরীরের প্রদাহ বাড়াতে পারে। ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবার, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এগুলি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। আপনি এই সবের পরিবর্তে বিভিন্ন রকমের ফলের রস, লেবুর শরবত এগুলি খেতে পারেন। তো এবার দেখে নিই কোন কোন খাবারগুলি খেলে উপকার পাওয়া যাবে। যেমন কমলা লেবু, স্ট্রবেরি, আপেল, তরমুজ, এগুলি হলো ভিটামিন সি সমৃদ্ধ ফল। এসব ফলে প্রদাহ বিরোধী ক্ষমতা থাকে, ত্বকের র্যাশ, চুলকানির মতো অ্যালার্জি জাতীয় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন কাঠবাদাম, চীনাবাদাম, সূর্যমুখীর বীজ, তিসি বীজ, এগুলিতে গাম টোকোফেরল থাকে যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। তাই এগুলি খেলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, টক দই, বিভিন্ন ধরনের ফল, ভিটামিন সি সমৃদ্ধ ফল, বিভিন্ন ধরনের লেবু, বেদানা, আমলকি, তবে এসবের পাশাপাশি সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তবে বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে কারোর 2 মাসেও রোগ ভালো হতে পারে, আবার কারোর বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে 6 মাসও সময় লাগতে পারে। তাই ক্ষেত্র বিশেষে 2 থেকে 6 মাস চিকিৎসার প্রয়োজন হতে পারে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।